অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করার কারণে আমাদের শরীরে ক্ষতি হয়। তামাক চাষ হচ্ছে প্রথম হুমকি এই নিরাপদ খাদ্য তৈরির ক্ষেত্রে আর কি। তামাক আবাদ যখন একটা জমিতে বারবার করা হয়, ওই জমিতে অন্য কোনো ফসল হয় না। এখানকার মাঠের পর মাঠ জুড়ে শুধুই সবুজ তামাক পাতা। অন্য ফসল চাষ না করে কৃষকরা কেন এই বিষাক্ত তামাকের চাষ করছেন? তাদের সোজাসাপটা উত্তর, কেবল টাকার জন্যই তারা তামাকের চাষে আগ্রহী হয়েছেন। কোম্পানিগুলোর আগাম দাদন আর নিশ্চিত বিক্রির লোভে অন্য ফসল ছেড়ে তামাকের দিকে ঝুঁকেছেন কৃষকরা। খরচ বেশি হলেও, পরিশ্রম বেশি হলেও এতে আপনার পয়সা বেশি হয়, আর অন্য ফসলে কোনো ওই সেম প্রায় হয়ে যায়, এতে কোনো লাভজনক হয় না। এই জিনিসটা একবারে কি আর আমরা একটু পাই, তাতে আমাদের একটু লাভবান হয়। তামাক করে যাক প্রসেস করে বিডিসি দিই, যাক বিডিসি আমাদের ম্যানেজার সাহেবরা আমাদের রেট কম দেয় না। কৃষি অফিসের তথ্য মোতাবেকে দিন দিন তামাক চাষ কমছে, আসলে কিন্তু বাস্তবতা সেটা না। দিন দিন তামাক চাষ প্রচুর পরিমাণে বাড়ছে। আপনি যদি মাঠে ঘাটে বিভিন্ন উপজেলা ভিত্তিক দেখেন, দিক থেকে দিগন্তর তামাক চাষের কিন্তু প্রসার ঘটে গেছে। কিন্তু কৃষি অফিস বারবার বলছে তামাক চাষ কমছে। এই যেটা তথ্য বিভ্রাট, এই বিভ্রাট থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। তামাক চাষের জন্য অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক এবং পেস্টিসাইড ব্যবহার করতে হয়। এর ফলে মাটি হারাচ্ছে তার প্রাণ শক্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটিতে থাকা কীটপতঙ্গ, মারাও যাচ্ছে, ভেঙে পড়ছে জীববৈচিত্র্য। এছাড়াও একটি জমিতে একবার তামাক চাষ করলে সেই জমিতে অন্য ফসলের ফলন আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। অন্য কলা, কচু, বিভিন্ন গম ফাম, এতেও কীটনাশক লাগে, কিন্তু এর মধ্যে এত পরিমাণ বেশি লাগে না। এটা মাটির এটা একটু ক্ষতি হয়, পাকালেরও ক্ষতি হয়, বা আমরা তৈরি করে আমাদেরও ক্ষতি হয়। প্রচুর পরিমাণে রাসায়নিক সার, প্রচুর পরিমাণে কীটনাশক এইগুলো ব্যবহার করার ফলে কিন্তু উপকারী পোকাগুলো ধ্বংস আসছে। ফলে একসময় ওই জমিতে 2 থেকে 3 বার চাষ করার ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। কৃষকরা এটাতে আগ্রহী হচ্ছেন। ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে, আপনারা জানেন যে তামাকের একটি অ্যালোপ্যাথিক একটা বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে তামাক আবাদ যখন একটা জমিতে বারবার করা হয়, ওই জমিতে অন্য কোনো ফসল হয় না। সাথে সাথে তামাক আবাদের সাথে যে সকল কৃষক জড়িত থাকেন, এই কৃষক সহ তার যে পরিবার এর প্রসেসিংয়ের সাথে জড়িত থাকেন, তারা সহ সকলেই তামাকের বিষক্রিয়ায় প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, এবং সাথে সাথে আমাদের পরিবেশও দূষিত হচ্ছে। তো এই ক্ষতিকর প্রভাব বিবেচনা করে আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত চাচ্ছি যেন তারা তামাক আবাদ করেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যদি একটুকুনি বৃষ্টি হয়, এই বৃষ্টির পানিতে কিন্তু ওই যে পেস্টিসাইড দিচ্ছে, ওই গড়ে কিন্তু নদীতে যাচ্ছে, পুকুরে যাচ্ছে, বিলি যাচ্ছে, এবং আমাদের যে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, মাছ ধ্বংস হচ্ছে। তামাক পরিপক্ক ও সুন্দর করার লক্ষ্যে ক্ষেতের কচি ডগা ছাঁটাই করেন কৃষকরা। ছাঁটাই করা সেসব কচি ডগা সহ এলাকাবাসী সেই ডগাগুলো তাদের গরু ছাগলকে খাওয়াচ্ছেন। এভাবে ভয়াবহতা মাঠ ছাড়িয়ে গৃহপালিত পশু পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এখানেই শেষ নয়, তামাকের ভয়াবহ বিষ গৃহপালিত পশুর দুধ এবং মাংসের মাধ্যমে সরাসরি পৌঁছে যাচ্ছে আমাদের খাবারের টেবিলে। এইটা আমরা ভাঙার পরে ছাগলে খাওয়ার পরে ছাগল খুব ভালো হয়, কিন্তু এই যে ক্ষতি হবে কি হবে আমরা জানি না। তাজা হয়, পেট ফুলে যায়, মুখ দিয়ে লালা ধরে, শ্বাস নিতে কষ্ট হয়, মানে সাঁটায়ে পড়ে, এবং যদি দ্রুত চিকিৎসা না করা হয় এটা মারা যায়। যে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয় তামাক চাষের জন্য, সেই বিষাক্ত রাসায়নিক যদি এই সমস্ত যেসব প্রাণী আমরা যাদের মাংস খেয়ে থাকি, তার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং সেই কারণে আমরাও কিন্তু এই যে রাসায়নিক দূষণ, সেই রাসায়নিক দূষণের শিকার হতে পারি। ভালো হওয়ার পরেও কিন্তু মিনিমাম মাসখানিক, মনে করেন শরীরে মাস 2 মাস 3 মাস, এটা শরীরে কিন্তু রেসিডিউ হিসেবে থাকবে। এটা প্রস্রাব পায়খানার সাথে ক্রমে এটা রিলিজ হতে থাকবে। তা এটা 2-3 মাস যাবৎ এটার মাংস খাওয়া কিংবা মাংস খাওয়াটাই বেশি সমস্যা করবে, মাংস, এবং যদি গাভী হয় তাহলে দুধ খাওয়াটা কিছুটা সমস্যা করতে পারে। শুধুই কি তাই, যেভাবে তামাক প্রক্রিয়াজাত করা হচ্ছে তার ফলেও পরিবেশ চূড়ান্তভাবে ক্ষতির মুখে পড়ছে। প্রতি কেজি তামাক পাতা শুকাতে পোড়ানো হচ্ছে প্রায় 8 কেজি কাঁচা কাঠ। এতে শুধু বনভূমি উজাড় হচ্ছে না, চুল্লির বিষাক্ত কার্বন মনোক্সাইড বাতাসকে বিষাক্ত করে তুলছে। 1 বিঘা
জমিতে তামাক কিউরিন করতে হলে প্রায় 40 থেকে 50 মণ কাঠ লাগে। এই যে বৃক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওই কিউরিন সময় বাচ্চারা কিন্তু স্কুলে যায় না, তারা ওই কিউরিন জ্বালানি ঘরে তারা কিন্তু কাঠ দিচ্ছে, জ্বালানি করছে, তাদের অসুখ হয়, মেয়েদের নারীদের কিছু অসুখ হয়, সর্দি কাশি, তারপর আপনার অ্যাজমা, এরকম বিভিন্ন ধরনের কিন্তু অসুখগুলো হয়ে যাচ্ছে। তামাক পাতা কাটা হচ্ছে, শুকানো হচ্ছে, কাজেই এবং সেই তামাক পাতাগুলো কেটে বাড়িতে আনা হচ্ছে, শিশুরা সেই তামাক পাতাগুলোর কাছে থাকছে, প্রজন্মের পরে প্রজন্ম মানুষকে অসুস্থ করে ফেলছে। ওইটার মধ্যে নিকোটিন আছে, তার আছে, বিভিন্ন ধরনের আমার মনে হচ্ছে কেমিক্যাল কিন্তু অনেকগুলো উপাদান আছে তামাকের মধ্যে, আপনারা জানেন। সেই উপাদানগুলো কিন্তু মানুষদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো সব কিছু মিলে আসলে তামাকটা আসলে প্রভাবটা স্বাস্থ্যের উপরে বেশি পড়ছে। যে তামাক চাষের ফলে এত সমস্যা তৈরি হচ্ছে, সেই তামাক চাষের ক্ষেত্রে কৃষি বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তামাক চাষ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ কেন হচ্ছে না? তামাক কোম্পানিগুলোর আগ্রাসন বন্ধে সরকার কি করছে? আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তাদেরকে এই পরিবেশিক, তাদের শারীরিক যে প্রভাব, এটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং যাতে করে তাদেরকে বাধ্য করার জন্য আমরা কিছু কিছু ভূমিকা নিচ্ছি। যেমন আমরা বিভিন্ন কোম্পানিরা আমদানি করে দেয়, কিন্তু আবার কোনো কোনো কোম্পানি আমদানি করে দেয় না। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের যে কৃষির ভাব আছে, যে তারা ভবিষ্যতে তামাক করবেন না বলে বলতে চাচ্ছেন। এই তামাককে আমরা বিভিন্ন ফল, ফসল এবং উচ্চ মূল্যের ফসল দিয়ে আমরা এটাকে রিপ্লেস করার কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে এবং এটা আমরা অব্যাহত রাখব, ভবিষ্যতে যেন তামাক শূন্য জেলা হিসাবে পরিণত হয় ঝিনাইদহ। মুনাফার হাতছানিতে অস্তিত্বের লড়াইয়ে বছরের পর বছর ধরে ক্ষতি হচ্ছে আমাদের প্রকৃতির। তামাকমুক্ত ঝিনাইদহ গড়তে কেবল সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন কোম্পানিগুলোর আগ্রাসন বন্ধ এবং কৃষকের সচেতনতা।